ঘড়ি দেখা যাচ্ছে, ঠিক টাইমটা দেখা যাচ্ছে না। এখন বাজে 8টা 52। আমি ঘুম থেকে উঠে চলে গেছি কাজে, আর ওরাও পড়তে গেছে 6টায়। দাদা এখনও ঘুমাচ্ছে, অন্যদিন 8:30টায় উঠে পড়ে, আর বড়মশাই চলে গেছে দোকানে। আজকে শুক্রবার, আর শুক্রবারের ভিডিও এখন থেকে স্টার্ট করছে। তোমাদের দেখাচ্ছি পরিস্থিতি কি জটিল। তো অন্ধকার ঘর ছিল, লাইটটা জ্বালালাম, এই দেখো দরজা জানলা কিচ্ছু খোলা হয়নি। ওই যে ঘড়ি, আমি ওষুধ আর মুড়ি খেয়ে গেছিলাম কাজে। আর এই পাশে দেখো এই অবস্থা, ঘর বারান্দার ঝাড় দেওয়া, উনানে ছাই তোলা, বাসি কাজ সব কিছু বাকি। এই যে আজকের এই গাদা রয়েছে, এই গাদা ভিজাবো কখন, ধোবো কখন জানি না। আর এই পাশে দেখো এসেই আঙ্কেলের ফোন থেকে শুরু করে দিয়েছে গেম না, শর্ট ভিডিও। আর আমি কাজ সকালে উঠে কতটা এগিয়ে রেখে গেছি দেখো। এই যে বাঁধাকপি কুচিয়েছি, আটা মেখে রেখেছি, কারণ বাজারে খাবার দিতে হবে। চা করে খেয়ে গেছি, প্লাস আবার রেখে গেছি ওদের 2 ভাইয়ের। তারপরে পেরুকে খাবার দিয়ে গেছি। এখন আর কোনো কথা নেই, চট জলদি। ও আর 2টো বাদ দিলাম কেন, ওরা 6টায় পড়তে গেছে, বিছানা গুছিয়ে যায়নি। আমি ওদের বিছানা, এই বিছানা সব গুছিয়েছি। আর এই বিছনার চাদর কেটে কাল 2 জানলায় দিয়েছি। আজকে ঘরটা খুব গরম ছিল, ভালো ঘুমাতে পেরেছি, ফুঁকো ফাঁকা দিয়ে আর হাওয়া ঢোকেনি। চল, জানলার পর্দাটা বেশ ভালোও লাগছে, লাল মানে ডিপ কালারের, না বলো? চলো, আর দাঁড়িয়ে থাকা যাবে না, এখন ফটাফট কাজ শুরু করে দিই। দেখি এগুলো ধুয়ে দিতে পারি নাকি। তো প্রথমেই এই ঘরটা ঝাড়ঝুট দিলাম, ঠাকুরের ঘরটার পরিষ্কার করে বাসন বের করলাম। এই ঘরে তো একেবারে পাহাড় হয়েছিল নোংরার, কালকে মালা গাঁথার, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোলাম। এই যে ঠাকুরের থালা বাসন। আর এদিকে উঠানটা ঝাড় দেবো না এখন, কারণ জামা কাপড় পরে এত ধুলো ঘাটা যাবে না, উনানও লিপলাম না পরে। চলো রান্নাঘরের দিকে চলে যাই। প্রথমে একটু আলু কেটে নিলাম, কারণ বাঁধাকপি রান্না করতে হবে। তারপরে আলু ভাজা বসিয়ে দিয়ে আর আগে একটু চা করলাম, আর এদিক থেকে 2টো রুটি করলাম। দাদা, আমি, শুভজিৎ সবাই মিলে একটু রুটি চা খেয়ে নিলাম। আর আলু ভাজা একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করে নিলাম, গুলি করে নিয়েছি। আর এই যে গরম তাওয়া এপাশে রয়েছে, এবার রুটি করব। বাঁধাকপিটা এপাশ থেকে আলু ভেজে টেজে গুছিয়ে নিয়ে ওই ছোটো গ্যাসে দিয়ে দেবো আস্তে আস্তে হবে। আর এপাশে আমি রুটি করে নেব। রুটি করতে আমার কষ্ট হয় না, কিন্তু হাতের তো হাড় খাওয়া দীর্ঘদিন ধরেই, তবুও চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার মা কিন্তু আমাকে ভালো শিক্ষা দিয়েই পাঠিয়েছে। আমি রুটি করি যা সুন্দর, যেভাবেই মাখায় না কেন। আজ প্রায় 11টা বেজে গেল, দেখো 10টা 40 বাজে। খাবার এই যে যাচ্ছে, বাঁধাকপির তরকারি, জিলাপি, বাসি জিলাপি আর কলা। বড়মশাই তো চেতে যাবে যে আসলে সকালে কাজে গেছি, ও জানে যে রাগ করলেও বুঝে নেবে যে মিঠু এত দেরি করে না। ও বা ব্যাগ খুঁজে পাচ্ছি না তো, একটা ব্যাগ নে, জলের বোতল নে, তাড়াতাড়ি বেরিয়ে যা, দেরি করিস না। আর এই ডাং ধোবো, গরম জল বসিয়েছি, গরম জলে ভিজাবো। তাড়াতাড়ি আসিস, একটু সাহায্য করবি তোরা। জেঠিমণিদের কলে যাব, আবার 1টায় পঞ্চায়েত। আজকে অনেক। ও আচ্ছা, ঠিক আছে, যা বাবু তুই বেরিয়ে পড়, ভ্যান রয়েছে রাস্তায়। ঠিক আছে দাদা, যান, সাইকেলের তালা দিয়ে নিও। এই দেখো নতুন ফুল আসা শুরু হয়ে গেছে, চেরি ফুল। প্লাস্টিকের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না, আর খুললে পরেও হাওয়া লেগে কালারটা নষ্ট হয়ে যাবে। এই দেখো ন্যাচারাল কালার। এখন এই ফুলই আসবে, শীত পড়ে গেছে না। ছেলে মেয়েদের খাইয়ে, ফুল আসলো গুছিয়ে, বাজারে খাবার পাঠিয়ে শুরু করলাম এই যে জমানো কাজ। দেখেছো কত, এখনো 5টা বিছনার চাদর বার করিনি। আগে এগুলো দেখে নিই কত দূর হয়, তারপরে দেবো। আর 1 হাঁড়ি গরম জল নিয়েছি। এই যে ইজি নিয়ে এসেছি, ইজিগুলো দিয়ে দেবো। ছেলেদের জিনিসপত্র, ইজিটা কোথায় গেল? ওই তো ওই যে তোমার পায়ের নিচে। তাই, ও এই দেখো। আর আগে আমারগুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ আমারগুলো তো পাতলা, ধুয়ে দিই, রোদ্দুর চলে এসেছে, ততক্ষণ শুকাতে থাকবে, তারপর ছেলেদেরগুলো ধোবো। চলো, এই ডাং নিয়ে বসেছি, ডাং তুলে নিয়ে আগে। রঙের মধ্যে সং
ইয়েটা বন্ধ করো, গ্যাসটা বন্ধ করো, নবটা বন্ধ করে ঠেলে দিয়ে তুলতে হবে আস্তে করে, ছাড়বা না। কেবল ভাত বসিয়েছি, এক পাশে চাল ঢেলে দিয়েছি, আর ওদিকে গরম জল বসিয়েছি, এই যে ফুলকপি আর আলু কেটেছি। সেই মুহূর্তে চলে গেছে গ্যাস, কিরকম লাগে বলো। আর এই যে তোমার মাছে জল দিয়ে রেখেছি, সিলটা খোলো, আমি একটু বন্ধুদের দেখিয়ে নিয়ে আসি বাইরে থেকে যে কি করলাম এতক্ষণে। এই যে এই সবজিগুলো কাটবো, সব জোগাড় করে রেখেছি। ঘড়িতে বাজে এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। ছোটবাবু সারা ঘর ঝাড় ঝুট দিয়ে গুছিয়ে বেরোলো। সেই যে গরম জলের হাঁড়ি অল্প একটু বেঁচেছে, কেন ওই যে বিছানার চাদর তোমার আর পারলাম না, সময় পারলাম না। তো এবার সামনেটা একটু ঝাড় দিতে বাকি, বাসন ধোয়া, পুজো দেওয়া ঠাকুরের এইসব। আর এই পাশে দেখো কত ধুয়েছি, দেখো দুনিয়া খানিক। বাবু মাঝে মধ্যে উল্টাতে থাকবি, নালে শুকাবে না। হ্যাঁ এই দেখো এত ধুয়েছি। আর ওই গলিতে রয়েছে, বড়দিদের বাড়িতে রয়েছে, বড় ছেলে গ্যাস লাগিয়ে দিচ্ছে, এবার বসিয়ে দিয়ে ওটা ওই তো এভাবে টানতে হবে ওপরের দিকে, বটি আছে পেছনে, রেগুলেটর লাগাতে হলে আগে চেপে ধরে বসাতে হয়, ঠং করে শব্দ হয়। এই যে ছেলেরা আছে, কত উপকার হচ্ছে। আর 1টার সময় পঞ্চায়েতে মিটিং ডেকেছে, 10 মিনিট বাকি, এখনো রান্না হয়নি। 2টোর আগে মনে হয় না যেতে পারবো। গ্যাসগুলো বন্ধ করে দাও। চলো বন্ধুরা। হ্যাঁ লেগেছে লেগেছে, নখ উঁচু নুচু করো, যদি সরাসরি ভাবে চললে তবে ঠিক আছে। বন্ধুরা 2 কড়াই 2 দিকে রান্না হচ্ছে। বড় ছেলে আর ছোট ছেলে দেখবে আমি বসে পড়েছি। কালকের তরকারি, কালকে মাছের ঝোল আর ডাল এক জায়গায় ঢেলে দিয়েছি। আর ওদিকে টমেটো ভাজা আর মাছ হচ্ছে। বাবুরা নামিয়ে এখনই গ্যাসটা বন্ধ করে দিল, তো ওরা ছান করে পুজো করবে, তাহলে হয়ে যাবে কাজ মোটামুটি। আর আমি দৌড়চ্ছি, 2টো বাজতে গেছে। চলো তাড়াহুড়ো করে খেয়ে নিই। দেখো এটা বিল হাতে নিয়ে নিয়েছি, ওগুলো বাঁধিয়ে রাখিস ঘরে। তুই বেরিয়ে গেলাম। হ্যাঁ টাটা। টোটো দাঁড়িয়ে পড়বে, আমার পার্টনার টোটো নিয়ে এসে দাঁড়িয়েছে। টাটা। আখের গাছগুলো দেখো, এই মেলা তাহলে কবে ডিক্লেয়ার হলো? 30 তারিখ। আমিও সেটাই জানতাম। সতর্ক করছে জানুয়ারির 5। এই দেখো পদ্ম চাষ হচ্ছে, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বরমশাই এসেছে কি জানি না। ছেলেরা তো বই মেলায় হাজির মনে হয়। আজকে কুইজ রয়েছে বই মেলায়। হ্যাঁ তালা দেওয়া, বরমশাই আসেনি। তাহলে উচিত ছিল আমার বাজারে চলে যাওয়া একবারে। টোটোই খালি নামলাম, সেই 20 টাকা ভাড়া দিতে হলো, কিন্তু বাজারে চলে গেলে লাভ হতো। কি করা যাবে, আমি টোটোই করে চলে যেতে পারতাম, একবারে নামতে পারতাম ওখানে। বাড়ি এসে দেখছি তালা দিয়া। চলো, আর তুমিও দেরি করে আছো। ফোন কি ওরা নিচে তোমার? ঠিক আছে। কৃষি মেলার বিল, এই যে বিল হচ্ছে যে কালেকশন করার সিস্টেম ভালো করে দিচ্ছে। মালা গাচ্ছিলাম, হঠাৎ করে ঘেমে যাচ্ছে, আর এর কাছে আসতে ইচ্ছা না। এমন হাঁচড় দেয় না, হাসলে একেবারে আমার এমনি অ্যালার্জি। আর ঘরে প্যান্ডেলগুলো দেখাবো ভাবলাম, তা আর সন্ধ্যাবেলায় দেখাতে পারিনি। দেখো প্রচুর ধুয়েছি না, সেসব ভিজে একেবারে টুকটুক করছে, একটাও শুকায়নি। আর ইনি হচ্ছে অনেকক্ষণ আগে এসছে, সন্ধ্যাবেলায়। ওর মা এই বাবা আবার হাসলে সাদা করে দিল। দেখো তোর মা চশমা আনতে গেছে, তা রয়েছে, চুপ করে এসছে। আমি একটু সোয়েটার খুলতে এসেছি, ঘেমে যাচ্ছি, আর দেখো চেঁচামেচি শুরু করেছে। হ্যাঁ
দেখো গেঞ্জি বাবু, এই যে চা খেলাম। ওরে বাবা কিভাবে হাসরালো দেখ, আরে কপাল, হায় রে হায়। এই কখন আসিস কখন যাস, তোর তো কোনো হুঁশ থাকে না রে। এক্ষুনি তো তোর মা আসলে আবার চলে যাবি। দিস না, বিস্কুট দিলে আন্টি বকবে খানে। ঠ্যাঙ্গা দেবো ঠ্যাঙ্গা। খাবার দেখলে মনে হয় কোনোদিন কিছু খায় না ও। পা ঢাকে পা ঢেকে দিলাম। পা ঢেকে দিলাম, শীত কম লাগবে, শীত কম লাগবে। অযথা জিতকে দেখতে পাবো না। কি আছে, ওকে দেখতে পারিস না কেন? তোর কি করেছে, কি করেছে তোর? মনে হয় কত মারে তোকে, দেখ পুঙায় ভর কত, দেখ দেখ দেখ। বাবা সুর দেখ। জিতের টাকানো দেখ, টেরা চোখে তাকাই বলে তো চেঁচা। সত্যি কথা বলতে কি, জিৎ যেটা বলছে সেটাও ঠিক, যে যত দোষ নন্দ ঘোষ। দেখো যার যার সন্তান তার কাছে ভালো, সুতোপার কাছে একটুও জ্বালায় না। আর দেখো আমার বাড়িতে এসে আমার ছেলেদের সঙ্গে কি দুর্ব্যবহারটা করছে তোমরা তো দেখতেই পারলা। আমি মা হয়ে তো আমাকে সহ্য করতেই হবে, ও তো আমার একটা সন্তানের মতন। তবে হ্যাঁ, ভগবানকে বলতে হবে যে আমাকে সঠিক ধৈর্য এবং বুদ্ধি সমস্ত কিছু সম্পূর্ণ করেই কিন্তু পৃথিবীতে এনেছিল, যে জন্য একই হাতে এই যমজ ছেলে দুটোকেও মানুষ করলাম। আর তার সাথে তোমরা নিজেরাই দেখতে পাও যে শেরুকেও কিন্তু আমি ছেলেদের থেকে কম ভালোবাসি না। তবে তিন ভাই কেমন মারামারি করছে তোমরা দেখতেই পাচ্ছ, আমার আর কিছু বলার নেই। বুঝতে পেরেছে তো, আর একদম চিৎকার শুরু করে দিছে। আরো আগে চলে আসতাম, ওই এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে। পেয়েছো চশমা নিয়েছো? এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, সে মেলায় ঘুরে জিনিস পাটি কিনা দিয়ে। এই মেলা তো ভালো হয়েছে, হচ্ছে রীতিমতন যুদ্ধ। আমি কিনা দেবো, কানের কিনা দেবো তার মেয়ের জন্য, সে আমার এত কিছু কিনে দিল, কিছুতেই দেবে না কিন্তু। এটা আবার কি, কে সেটা কোথা থেকে এসেছে? এই ঠাকুরনগরের বাড়ি। তাই? হ্যাঁ, আমার কমেন্ট করেছিল যে মঙ্গলবার দিন গেলাম, আমি বুধবার দিন যাবো ভাবলাম, আমি বললাম শুক্রবার দিন যাবো ওখানে। করে বসে রয়েছিল, দোকানে দাঁড়াইছিল। ইয়ে রে, ভালোই তো, ভালো হয়েছে। কে কি জানি চিনি না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঘরের কাজ ছেড়ে এসে চা করে দিয়েছিল ছেলেরা, চায়ের বাসনগুলো ধুলাম। আর ওদিকে ধপধপ শব্দ হচ্ছে, দেখতেই পাচ্ছ যে ভাত গরম বসিয়েছি। আর সকালের একটু আটা মাখা ছিল, সে আটা রুটি করছি। কেউ রুটি কেউ ভাত খাবে। ভাতের সঙ্গে দেখো বাঁধাকপিও গরম হচ্ছে, নিচে ভাত, আর এদিকে তরকারি মানে মাছের ঝোলও গরম করে নিয়েছি। এবার খেতে দেবো। চলো তাহলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। জিৎ রুটি ভালো খেতে চাই, তখন কে যে খায় খাবে, চাপ নেই। সব বেলে নিয়েছে এপাশে। চলো টাটা, গুড নাইট।